হ্যালো এভরিওয়ান, আমার এই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। জানো তো, প্রচণ্ড গরম পড়ে গেছে, আর সেই জন্য আমি আজকে ভাবলাম যে বাড়িতে গাছে অনেক পেয়ারা হয়েছে, তো পেয়ারা মাখা করব। ভাইও অনেক দিন ধরে বলছিল দিদি পেয়ারাগুলো পারবি আর পেয়ারা মাখা করবি, তো সেই জন্য আমি পেয়ারা গাছের কাছে চলে গেছিলাম। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, সেই জন্য গাছে চড়ার অভ্যাসটা আমাদের আছে। আজকে যদিও গাছে চড়তে হয়নি, আমি নিচে থেকেই লাগাল পেয়েছিলাম পেয়ারাগুলো, তো সেই জন্য আমি পেয়ারাগুলো পেরে নিয়েছি আর সেগুলোই আজকে মাখা করব। আমরা যারা রোজ ট্রেনে বাসে কোথাও না কোথাও যাওয়া আসা করি, তারা এই স্টেশনে ধরো বা বাস স্ট্যান্ডে এই সমস্ত পেয়ারা মাখা খেয়ে থাকি, তো সেই জন্য ভালো আজকে বাড়িতেই ট্রাই করব। তো পেয়ারাগুলো পেরে এনে অবশ্যই তোমরা জলে ধুয়ে নেবে ভালোভাবে, কেননা অনেক জীবাণু থাকতে পারে, সেই জন্য আমাদের হাইজিনের ব্যাপারটা অবশ্যই মেনটেন করা উচিত। তো সেই জন্য আমিও পেয়ারাগুলো ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে নিয়ে এখানে কাটতে বসে গেছি। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ, এটা হাইব্রিড নয়, তো এটা যেহেতু দেশি একটা পেয়ারা, তো সেই জন্য টেস্টটাও খুব ভালো হয়। তো সেই জন্য আমি এখানে ভালোভাবে কেটে নিচ্ছি এগুলোকে পিস পিস করে। আর তোমাদের বাড়ির যতজন মেম্বার আছে সেই মতন তোমরা পেয়ারার পরিমাণটা নেবে। আমাদের যেহেতু 4 জন মেম্বার, তো আমি সেই মতনই পেয়ারা নিয়েছি, তো সেটা নিজেদের মতন করে একটু ঠিক করে নিও। আমাদের যেহেতু গাছের পেয়ারা, সেই জন্য পরিমাণের কোনো ব্যাপার নেই, আমি একটু বেশি করে নিয়েছিলাম। আর আমার ভাই তো একটু পেটুক সেটুক মানুষ, সেই জন্য সে কথা মাথায় রেখে আমাকে একটু বেশি পরিমাণেই নিতে হয়েছে। তো যাই হোক, এখানে আমি নুন এবং লঙ্কা নিয়ে চলে এসেছি, এগুলোকে আমি শিলনোড়ার সাহায্যে গুঁড়ো করব। বাজারেও পেস্ট পাওয়া যায় নুন লঙ্কা গুঁড়োর, কিন্তু আমি সেগুলোকে অ্যাপ্লাই করা খুব একটা প্রেফারেন্স দিই না। আমি বাড়িতে এগুলোকে গুঁড়ো করে তারপরেই অ্যাপ্লাই করি, আমি এটাই বেশি ভালোবাসি। তো এখানে আমার পেয়ারা কাটা অলমোস্ট ডান, আর এখানে আমার নুন লঙ্কা গুঁড়ো আর কাসুন্দিও রেডি। তো এটাকে শুধুমাত্র এবার অ্যাপ্লাই করার অপেক্ষা। তো এগুলো ভালোভাবে তোমরা আগে প্রিপেয়ার করে নেবে, দেন তোমরা এটাকে মিক্সড করে তারপরেও খাবে। আর পরিমাণ মতো অবশ্যই দেবে, পরিমাণের কথাটা ভুলে যেও না। এই পরিমাণটা ডিসব্যালেন্স হয়ে গেলে জানো তো টেস্টটাও খুব খারাপ হয়ে যায়। কাসুন্দি বেশি দিয়ে দিলে তিতকুটে ভাব চলে আসবে, নুন লঙ্কাও বেশি অনেকে পছন্দ করে না। তোমরা যেরকম ঝাল খাও সেই মতনই নুন লঙ্কাটা অ্যাপ্লাই করবে। আমরা যেহেতু একটু বেশিই ঝাল খাই, তো সেই জন্য আমি একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করেছি। আর কাসুন্দির পরিমাণ খুব বেশি হয়ে গেলে জানো তো একটা তিতকুটে ভাব আসে, সেই জন্য পেয়ারার পরিমাণের উপর সেটাকে তোমরা ব্যালেন্স করে সেই মতন মিক্সড করবে। আমিও সেটা করেছি, ভালোভাবে এটাকে তারপর মিক্সড করে নেবে। আর যদি কেউ সর্ষে তেল দিতে চাও, খাঁটি সর্ষে তেলও দিতে পারো। আমি খুব একটা সর্ষে তেল ভালোবাসি না, তো সেই জন্য আমি এখানে সর্ষে তেল দিইনি। তো এইভাবেই আমি এটাকে পুরো প্রসেসটাকে কমপ্লিট করেছিলাম, এবং এটাকে ভালোভাবে মিক্সড করে নেবে। মিক্সড করার পর আমার এখানে পেয়ারা মাখা রেডি। গ্রীষ্মের দিনে দুপুরবেলা এটা তোমরা খেতে পারো, ভীষণ ভালো লাগে। বাজারে কেনার থেকেও কোনো অংশে এটা কম হয় না। আর বাড়ির প্রসেস তো সত্যিই বাড়িতে তৈরি করা যে কোনো বিষয়ই খুব ভালো লাগে। আমার এখানে রেডি হয়ে গেছে, চলো এবার এটা আমি টেস্ট করাতে নিয়ে যাবো আমার ভিডিওগ্রাফারের কাছে। এই যে আমার ভাই এখানে টেস্ট করাচ্ছে, আমি ভাইকে আর জিজ্ঞাসা করছি ভাই কেমন হয়েছে। তো তোমরা এক্সপ্রেশন দেখেই বুঝতে পারো সত্যি খুব ভালো হয়েছিল ওই পেয়ারা মাখাটা। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানাতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে, টাটা।